আই এম এক্সট্রিমলি সরি জিদ্দা, আমাকে এটা বলতে হতো। কারণ এই যে যতগুলো হল ভিজিট হয়েছে সো কল্ড, এগুলো তো হয় সারপ্রাইজ হল ভিজিট হয়। তো সেখানে না অনেক সময় আমাদের বাংলার যারা সো কল্ড স্টার সুপারস্টাররা রয়েছেন তারা অনেকেই হল ভিজিট করেন, কিন্তু ন্যাচারালি এই ইউটিউবারদেরকে কেউ এত জানিয়ে করে না বা এ করে না, আগে থেকে জানিয়ে দেওয়া হয় না। তো খোঁচাতে হয় তাদেরকে যে কখন কোথায় হল ভিজিট হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার এত ভালো লেগেছে জিদ্দার টিম, তারা প্রত্যেকটা সময় আপডেট দিচ্ছিল যে জিদ্দা এখানে এখানে থাকবে, এখানে এখানে থাকবে। তোমরা দেখেছো যে মিডিয়ার ঝড় লেগে গেছিলো, এবং যারা সো কল্ড পাবলিক রয়েছে তাদেরও ঝড় লেগে গেছিলো। সেটা নন্দন হতে পারে, আর নন্দনেরটা যদি বলো যে সস্তার টিকিটের লোক, তাহলে বলবো যে শুধু নন্দন নয়, তোমরা বিনোদিনী থিয়েটার দেখতে পারো, তোমরা পিভিআর ডায়মন্ড প্লাজা দেখতে পারো, তোমরা আইনক্স সাউথ সিটি দেখতে পারো। সব জায়গাতেই লোক হয়েছে এবং সেটার চিত্র রয়েছে, ছবি রয়েছে, রাঙ্গলি মলেরও ছবি রয়েছে। যাই হোক, যেটা বলা সেটা হচ্ছে যে এই সো কল্ড মানে ইনভিটেশন, এটা কিন্তু সো কল্ড ভাবে পাওয়া যায় না। তো এটা মানতে হবে যে এইভাবে যে এত সুন্দর করে আহ, ঢাকা বা এত এত সম্মান দেওয়া, এটা কিন্তু অনেক অনেক ভালো লাগে, মন থেকে ভালো লাগে। কিন্তু আনফর্চুনেটলি আমি একটা পাবলিক মানে এই যে পাবলিক গ্যাদারিংয়ে উপস্থিত থাকতে পারিনি, একটা জিদ্দার হল ভিজিট উপস্থিত থাকতে পারিনি। আমি চাইবো যে জিদ্দা যদি পরবর্তীকালে কখনো নন্দন বা অন্য কোথাও বা কোথাও হল ভিজিট করে, তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি তারা হয়তো মেনশন করবে বা জানাবে আমাকে, বাট আমি উপস্থিত থাকতে পারিনি। তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি। প্রথম কথা হচ্ছে 15th আগস্ট আমার খুব কাছের বন্ধুর বার্থডে ছিল, আমাকে যেতে হয়েছে সেখানে, সেখান থেকে প্ল্যান করে আমরা কোলাঘাট চলে গেছি। তো এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরে আমি মোবাইল চেক করিনি, তখন আমি রাত্রিবেলা এসে দেখছি যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, জিদ্দা হল ভিজিট করেছে। তো এটা হচ্ছে প্রথম, এই কারণে আমাকে এই জিনিসটা হতে হয়েছে, মানে আমাকে ক্ষমা প্রার্থী আমি তার জন্য। আর আমার বন্ধু মহলে রীতিমতো আমি নাহলে গলা টিপে মেরে ফেলবে আমাকে, যদি এরকম বিষয়পত্র আর কি হয় আর কি অ্যাকচুয়ালি। সেটার জন্য আমি মানে নিতে পারলাম না জিদ্দার প্রথম দিনেরটা। দ্বিতীয় দিনে আমার সোসাইটিতে একজনের ছিল, সেখানে পরিষ্কার বলেছিল যে তোমাকে আসতেই হবে, তোমাকে কিছু ফুটেজ ইত্যাদিও তুলতে হবে, তোমাকে থাকতে হবে। তো এই ব্যাপারটার পরে আর কি বলা যায়, যেখানে আমার মা বাবা আমার ফ্যামিলি সকলে ইনভলভড। তো আমি যখন জানলামও, যদিও মানে সকাল সকালই জানিয়ে দেওয়া হচ্ছিলো, তো তারপরেও আমি যেতে পারলাম না। আমার এত খারাপ লাগছিলো, আমার এত কষ্ট লাগছিলো যে আমি আমি পৌঁছাতে পারলাম না, আমি যেতে পারলাম না। কারণ আমি এই লোকটাকে খুব ভালোবাসি। এই ইভেন্টগুলো আমি রেকর্ড করতে চেয়েছিলাম, এই হল ভিজিটগুলো আমি রেকর্ড করতে চেয়েছিলাম। আনফর্চুনেটলি আমার কনসিকুয়েন্সেস বা আমার এমন পরিস্থিতি হয়ে গেল, আমার পরপর দুটো দিন আর কি এমনভাবে কেটেছে, তোমরা দেখেছো যে আমি কোথা থেকে কখন ভিডিও তৈরি করেছি। তো এমনভাবেই হলো, আমি মানে অন্নপ্রাশনেরও ছবি ছাড়বো, সেখানেও দেখতে পাবে যে আমার মানে তাদের এখানে ইনভিটেশনে আমাকে যেতেই হয়েছে। তো যে কারণে আমি পৌঁছাতে পারলাম না এই ইভেন্টগুলোতে। সকালবেলা থেকে বিকেলবেলা অবধি চেষ্টা করে গেছি, কিন্তু বিশ্বাস করো, যদি আমার বাড়িটা তো কলকাতার একদম পাশেই নয়, মানে একদম নয় যে আমি মানে রবীন্দ্র সদনে কিছু হচ্ছে মানে আমার বাড়িটা সরোবরে, এরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে আমার এখান থেকে কলকাতার যাতায়াত মিলিয়ে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগে। 1.5 থেকে 2 ঘন্টা লাগেই লাগে আমাকে বিভিন্ন জিনিসপত্র করে গিয়ে। তো আমি যদি আমার নিজের গাড়ি নিয়েও যাই তাতেও সেম, এবং সত্যি কথা বলতে গাড়ি নিয়ে গিয়ে পোষায় না, তাই যাই না। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি গো। আমি তার জন্য জিদ্দার কাছে ক্ষমা চাইছি। আই অ্যাপোলোজাইজ, অ্যান্ড আমি সরি বলতে আমার কোনো দ্বিধা নেই। কারণ এরম একটা জায়গায় এত সুন্দরভাবে ইনভাইট করা হয়েছে, যেখানে অন্যান্যদের ক্ষেত্রে আমাকে খোঁচাতে হয়, জানতে হয় যে এই কখন আসবে, ওই কখন কী হবে, এটা কী হবে, এই ব্যাপারটা। সেখানে জিদ্দার টিম এত এত পোলাইট, এত ভালো, সত্যি বলছি, লাভলি লাভলি টিম, যারা সত্যিকারের এভাবে মিডিয়া ফ্রেন্ডলি কাজকর্ম করছে বা সো কল্ড ইউটিউবারদেরকে সেলিব্রেট করছে। কারণ ইউটিউবাররা অলসো সেলিব্রেটিং জিদ্দা, এভরি ইউটিউবার্স। বাট আমি চেষ্টা করেছি আমার মতন করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সমস্ত প্ল্যাটফর্মে চেষ্টা করে গেছি মানুষটাকে পেপ্পানা সাপোর্ট করে যাওয়ার। শুধুমাত্র ছবিটা ভালো চলছে, জিদ্দার কামব্যাক হয়েছে, এটার জন্য। তো যাই হোক, এটাই বলার ছিল যে আমার খুবই খারাপ লেগেছে, 2 দিন পরপর হলো এবং 2 দিন পরপরই আমি যেতে পারলাম না। এটা আমার জন্য খুব খারাপ লাগার বিষয়, কিন্তু আমার পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে আমি যেতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী তার জন্যে। ডেফিনেটলি পরবর্তী কোনো দিন হলে আমি ডেফিনেটলি যাব। মানে যাবো তো বটেই, মানে যদি না খুব পরিস্থিতি খারাপ হয় তাহলে ডেফিনেটলি আমি যাব। মানে এটা তো একদম সত্যি কথা। আর উই লাভ ইউ জিদ্দা,
বারবারই বলছি একটাই কথা, উই লাভ ইউ জিদ্দা। আমরা চাই এবার তুমি পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট করো খুব শীঘ্রই, কারণ তোমার ছবি ব্যাটে বলে লেগে গেছে, তোমার ছবি ব্লকবাস্টার হয়ে গেছে। ছাড়ো ভাই, হিট তো হয়ে গেছে, এই কথাটা তো বলতেই পারা যেতে পারে। এত ভালো রেসপন্স জিদ্দার, অনেক দিন বাদে এরকম একটা ঘটনা ঘটলো। যাই হোক, তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।